দেখেন কি অবস্থা, মারুফ মিধা ঢাকা মেট্রোতে খেলতেছে, ও আন্ডার 19 খেলতেছে, বিপিএল খেলতেছে, বাট ওর সাথে ওর টিমমেট পান বিক্রি করতেছে। আমি পান বিক্রেতাকে ছোট করতেছি না, বাট ও যদি প্রপার ফ্যাসিলিটিস পেতো এবং যদি খেলার সুযোগ পেতো, আমরা যদি লিগগুলো করতাম, আছে কি ওর পান বিক্রি করার মতো অবস্থা থাকতো বা দরকার পড়তো? প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দিলাম আমি, রিপ্লাই করবেন প্লিজ। আশা করব আপনারা বুঝবেন এবং ভিডিওটা ফুল দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আমার চ্যানেলে, আসিফ আহমেদ রাতুল। বেশ কিছুদিন ধরে আমার চ্যানেল শুরু করার পরে আমি সবসময় একটা কথা বলে আসতেছি যে বাংলাদেশের যত জেলা ক্রিকেটে লিগ হয় না এবং বাংলাদেশের জেলায় প্লেয়ারদের ভালো মতো ফ্যাসিলিটিস নাই, প্লেয়াররা যে প্র্যাকটিস করবে তার ফ্যাসিলিটিস নাই। এবং এই কারণগুলো, যে কারণগুলো আমি ধরেছি সেটা রিলেট করে আপনারা যারা আমার ভিডিও দেখেন তার মধ্যে থেকে অসংখ্য ভয়েস আমার কাছে আসছে। আমি বলতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি সেই ভয়েসগুলো দেখে, বিকজ আমি যে ভিডিও করি এবং আমার সাথে আপনারা রিলেট করতে পারছেন এবং আমি যে জিনিসটা নিয়ে কথা বলতেছি এটা সত্য। আমরা যে দেখেছি যে বাংলাদেশ যে আফগানিস্তানের সাথে হারলো এবং যে এয়ারপোর্টের মধ্যে যে জিনিসটা হলো, অ্যাজ আ এক্স ক্রিকেট প্লেয়ার হিসাবে আমার অনেক খারাপ লেগেছে যে এটা মোটেও কাম্য না। শুধু কি প্লেয়ারদের দোষ? না। কারণ কেন? মিডিয়া যারা কথা বলে এবং যে যে চ্যানেলগুলো আছে তারা রুট লেভেল নিয়ে কাজ করে না। ফর দ্যাট রিজন যারা ভিডিওগুলো দেখে, যারা বাংলাদেশ ক্রিকেটকে এখানে বাস করে এবং মন থেকে ভালোবাসে, তারা অনেক কিছু জানেই না যে আসলে কি রিজনটা কি, প্রবলেমটা কোথায়। আমরা অরিজিনাল প্রবলেমটা আমরা জানিই না। মেইন প্রবলেমটা হচ্ছিল এই জায়গায়। সেই কারণে আমার কাছে এত ভয়েস আসছে, সেখান থেকে আমি একটা ভয়েস আমি আজকে শোনাবো। আসুন আমরা একটু শুনি। রাতুল ভাই, আশা করি ভালো আছেন। তো ভাই প্লিজ মুন্সিগঞ্জের ক্রিকেটকে বাঁচান ভাই প্লিজ। মুন্সিগঞ্জে প্রায় 200 থেকে 250 ক্রিকেটার আছে যারা প্র্যাকটিস করে নিয়মিত। 20 থেকে 22 জন আছে যারা ঢাকা লিগ খেলে, তাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস নাই। ঠিক আছে ভাই, প্লিজ বাঁচান ভাই প্লিজ। মুন্সিগঞ্জের ক্রিকেটকে বাঁচান ভাই প্লিজ। সেখানে অনেক প্লেয়ার আছে, সালাউদ্দিন শাকিল ভাই, জসিম ভাই, মারুফ মির্জার টিমমেট এখন বর্তমান পান বিক্রি করে, বুঝছেন। মুন্সিগঞ্জের খুবই বাজে অবস্থা। প্লিজ মুন্সিগঞ্জের ক্রিকেটকে বাঁচান ভাই প্লিজ। আপনার রিকোয়েস্ট করলাম, আপনি এই বিষয়টা নিয়ে কথা বলেন ভাই প্লিজ। হয়তো আপনি মুন্সিগঞ্জের সন্তান নাও হতে পারেন, আপনার মুন্সিগঞ্জের ক্রিকেট নিয়ে কিছু বলেন ভাই প্লিজ। প্লিজ ভাই, সেখানে খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। প্র্যাকটিস করে ভাই, কোনো সমস্যা নাই। আপনি আমার নাম ইউজ করতে পারবেন, আবার ফেসবুকের নাম ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। লাস্ট যে ভয়েসটা শোনালাম, আমার পারমিশন নেওয়া উচিত একটা মানুষের ভয়েস দেওয়ার জন্য, তো সেই কারণে লাস্ট ভয়েসটা শোনালাম এবং ওকে আমি একটা অ্যান্সার দিতে চাই আমার ভিডিওর মাধ্যমে। মুন্সিগঞ্জ, আমি সবার আগে আমার কাছে বাংলাদেশ, আমি বাংলাদেশের সন্তান। মুন্সিগঞ্জ, জামালপুর, ঢাকা, বরিশাল, রাজশাহী, প্রত্যেকটা বিভাগ, প্রত্যেকটা জেলার প্লেয়াররা আমার ভাই। তো সবাই আমার কাছে সমান। আমি অবশ্যই ভিডিও বানাবো, একটু সময় লাগবে বাট বানাবো। তো শুধুমাত্র মুন্সিগঞ্জ না, এরকম প্রত্যেকটা জেলায়, আমি আমার ভিডিওতে সবসময় বলি 90%-এর বেশি জেলায় লিগ হয় না। গত যে সরকারটা গেল, আজকে 14 মাস হচ্ছে বোর্ড রান করতেছে, একটা লিগ করতে পারছেন? একটা লিগ করতে পারেন নাই আপনারা। যেখানে যান শুধু আশা দেন, হ্যাঁ হবে, হ্যাঁ বানায় দিব, হ্যাঁ করব, সামনে হবে। 14 মাস হয়ে গেছে ভাই, একটা প্রেসিডেন্ট চলে গেছে, আরেকটা প্রেসিডেন্ট আসছে, একটা লিগ করতে পারেন নাই ভাই। এরকম আশা বাদ দেন, অনেক হইছে। এখন বাস্তবায়ন করেন, যে কথা বলবেন বাস্তবায়ন করেন। কারণ যারা এই ব্যাটটা ধরে, প্রথম যে বলটা ধরে, তাদের কিন্তু স্বপ্ন থাকে যে আমি মুশফিকুর রহিমের মতো একটা ব্যাটসম্যান হব, আমি তাসকিনের মতো বলার হব, আমি মুস্তাফিজের মতো বলার হব, আমি রিশাদ হোসেনের মতো লেগ স্পিনার হব। তো তাদের স্বপ্নের সাথে খেলার অধিকার আপনাদের নাই ভাই, কারণ আপনি চেয়ারে বসছেন, আপনাকে যোগ্য মনে করে বসাইছে এবং আপনার কাছে আশা করে যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় লিগ হবে, প্রত্যেকটা জেলায় একটা উইকেট থাকবে, প্র্যাকটিস ফ্যাসিলিটিস থাকবে। সেটার কারণেই আপনি চেয়ারে বসছেন ভাই, আপনি আশা দিতে বসেন নাই। আশা করি সামনে এগুলো জিনিস চেঞ্জ আসবে। কথা আর আমি আর বাড়াবো না, আজকে একটু হিট আপ কথা বললাম, বিকজ
মনের কিছু কথা আছে, রিলেট করি। এই কারণে কিছু কথা একটু বলে ফেললাম। ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। সবসময় যেটা শেষে বলি, সবার আগে বাংলাদেশ।